মহাসড়কের মাঝের ফাঁকা জায়গা যেন রূপ নিয়েছে সবজি খেতে। দুই পাশে বাস ট্রাক চললেও রাস্তার মাঝের আইল্যান্ডে পেঁপে, মরিচ, মূলা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ, শিম ও ধনেপাতা সহ বিভিন্ন সবজি ফলাচ্ছেন স্থানীয়রা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ জুড়ে চোখে পড়বে এমন অদ্ভুত দৃশ্য। এই পথ দিয়ে চলাচলকারী অনেক চালক ও যাত্রীরা গাড়ি থামিয়ে সরাসরি ক্ষেত থেকে কিনে নেন টাটকা সবজি। এই রাস্তার পাশে যেটুকু জমি পড়ে আছে, পেঁয়াজ, রসুন, মেলা কিছু শাকসবজি আমরা আবাদ করছি, পেঁপে মেলা কিছু আবাদ করতেছি আমরা। যা আছে ভালো ফলন হচ্ছে, খাচ্ছি, হয়তো বাজারেও কিছু বিক্রি হচ্ছে। এটা আমাদের অনেক সুবিধা। সামান্য জায়গার মধ্যে এটা আমাদের উৎপন্ন হয় আর কি, তাতে আমরা লাভবান। হ্যাঁ না, কৃষি অফিসাররা আসে আমাদেরকে এগুলো প্রশিক্ষণ দিয়ে আমাদের এগুলো দেখাই দিয়ে এগুলো করাচ্ছে আর কি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার অনেক কৃষকের নিজস্ব জমি না থাকলেও তারা এখন মহাসড়কের এই অব্যবহৃত অংশটুকুই দারুণভাবে কাজে লাগিয়েছেন। এতে একদিকে যেমন পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা পূরণ হচ্ছে, তেমনি বাড়তি সবজি স্থানীয় বাজারে বিক্রি করে তাদের হাতে আসছে বাড়তি কিছু টাকা। আমাদের যে মেইন রোড বা বিশ্ব রোড বলা হয়, তার পাশে যে জমিগুলো পড়ে থাকে, তো সেই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি চারা লাগাচ্ছি। সেখান থেকে আমি বাজারে বিক্রি করতে পারি, প্লাস আমি খাইতেও পারি। আল্লাহর রহমতে ফলন ভালোই হয়েছে। 200 টাকা গাছ নিয়ে গেছি, তার থেকে 200 কেজির মতন ওল পাওয়া যাবে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বিশাল কুমার ভট্টাচার্য জানান, এই উদ্যোগ শুধু কৃষকদের অর্থনৈতিক সহায়তাই দিচ্ছে না, বরং মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি বিভাগ প্রতিনিয়ত প্রশিক্ষণ, পরামর্শ এবং বিনামূল্যে বীজ সরবরাহ করে কৃষকদের এই ব্যতিক্রমী কাজে উৎসাহিত করছে বলেও জানান তিনি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে অনাবাদি পতির যে জায়গাগুলো, এইগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, এরই একটি ধারাবাহিকতা হিসেবে যে রোড ডিভাইডারে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু কৃষকদের মাধ্যমে কিন্তু আমরা এখানে আজকে দাঁড় করাইতে সক্ষম হচ্ছি। প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে ১১৭ প্রকারের শাকসবজি এবং মশলা জাতীয় বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমরা এখানে দাঁড় করাইছি। আমরা কৃষকদেরকে সবসময়ের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি যে ৪ কিলোমিটারকে কিভাবে ২০ কিলোমিটারে রূপান্তরিত করা যায় এবং আস্তে আস্তে রোড ডিভাইডার যেন উৎপাদনে একটি দৃশ্যপট হিসেবে আমরা উদাহরণ হিসেবে তুলতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।